আসসালামু আলাইকুম। ডিফেন্স সরকার পদে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। 85টি পদ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সচিবালয় একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে সার্কুলারটি বিস্তারিত আলোচনা করা হবে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলারের ভিডিও আপনার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলারের ভিডিও আপনার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকের মূল সার্কুলারে চলে যাই। তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ের সার্কুলারটি প্রকাশ হয়েছে 26 অক্টোবর 2025 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অবশ্যই এই সার্কুলারটিতে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে ঘরে বসে আপনারা আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 09358740030, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে এই সার্কুলারটির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা দেওয়া আছে। অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, তাহলে আমাদের ডিফেন্স সার্কুলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন এবং এই সার্কুলারটির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটাও এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন সার্কুলার পদে চলে যাই। তো সার্কুলারটির প্রথমে যে পদটি রয়েছে, মানে 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 13তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে 15টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার 7 লিপিতে প্রতি মিনিটে কিন্তু ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনার 1 নাম্বার 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এই পদটিতে আবেদন করতে পারবেন। সেক্রেটারি 2য় নম্বর পদে সেটি হচ্ছে ক্যাশিয়ার, যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু 14তম গ্রেডের। পদ সংখ্যাটা হচ্ছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ থেকে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে। অবশ্যই এখানে খেয়াল রাখবেন 2য় নম্বর পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাণিজ্য বিভাগ থেকে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এখানে ক্যাশিয়ার এই পদটিতে আবেদন করতে পারবেন। এই সেক্রেটারি 3য় নম্বর পদটি হচ্ছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, যেটার বেতন স্কেলটা হচ্ছে 16তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে কিন্তু এখানে 20টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে হচ্ছে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে কিন্তু ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় কিন্তু 20 শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে 3য় নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এই পদটিতে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটির সর্বশেষ পদ সেটি হচ্ছে 4 নম্বর অফিস সহায়ক, যেটার বেতন স্কেলটা হচ্ছে 20তম গ্রেডের। পদ সংখ্যা রয়েছে এখানে কিন্তু 49টি। এখানে 49 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, মানে এসএসসি পাস করলে কিন্তু আপনার অফিস সহায়ক এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটির আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে, আমরা সেই শর্তাবলীগুলো দেখি। তো প্রথমে যে শর্তাবলী দেওয়া আছে এখানে ক নম্বরে সেটি হচ্ছে আপনার জন্ম তারিখ হতে হবে 1/10/2025 তারিখে। আপনার জন্ম তারিখের বয়স সীমা থাকতে হবে কিন্তু 18 থেকে 32 বছর মধ্যে। আপনার অবশ্যই 18 থেকে 32 বছর মধ্যে হলে কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এবং এখানে হচ্ছে মূলত একটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে এখানে 1 নংয়ে এবং 3 নংয়ে যে পদগুলো রয়েছে, মানে হচ্ছে 1 নম্বরে পদ রয়েছে যেটা এবং 3 নম্বর যে পদটা রয়েছে সেই পদে যারা আবেদন করবেন, যারা বিভাগের প্রার্থী বলতে বোঝানো হয় হচ্ছে আপনার যদি বিভাগ যেটা হয়, আপনার ধরেন বিভাগ বরিশাল এবং আপনার জেলাটা হচ্ছে বরিশাল, সেক্ষেত্রে কিন্তু আপনি বিভাগের প্রার্থী। সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা আবেদন করবেন বিভাগের প্রার্থী, তারা 1 এবং 3 নং যারা আবেদন করবেন তাদের যদি বয়স 40ও হয়ে থাকে, 40-এর ভিতরে আর কি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে 1 এবং 3 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা বিভাগের প্রার্থী না, তাদের ক্ষেত্রে কিন্তু সকল পদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর হতে হবে। তো এখানে আরো অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে, আপনারা অবশ্যই শর্তাবলীগুলো একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। তো এখানে অনেকগুলো শর্তাবলী দেওয়া আছে, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে এই শর্তাবলীগুলো পড়ে নেবেন। তো এই ছিল আগে সম্পূর্ণ সার্কুলারটি। যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে ঘরে বসে আপনারা আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 09358740030, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখে আবার নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।